নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। শুনেছেন আবার ধরা পড়লো 55 জন বাংলাদেশি। এরা নাকি লুকিয়ে লুকিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকছিল ভারতে। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, দিদির রাজ্যে ঢুকছে এরা আর দিদি চুপ, একটাও শব্দ নেই। দিদি তো বলেছিলেন বাংলা নাকি সোনার বাংলা হবে, এখন দেখুন সোনার বাংলা হচ্ছে দুদেশের মিক্সড বাংলা। আরে ভাই, 55 জন ধরা পড়লো মানে একদল তো ধরা পড়লো, কতজন ঢুকে গেছে আগে কেউ জানে না। দিদির চোখে ধুলো আর ভোটার লিস্টে নতুন নাম। এসআইআর নামের যে ভোটার চেক চলছে সেখানে হয়তো দেখা যাবে নতুন ভোটার রফিকুল, হাবিবুল, করিমুল। সবাই নাকি এবার দিদির বন্ধু। দিদি বলবেন ওরা গরিব মানুষ, দয়া করতে হবে, আর আমি বলি দিদি দয়া করো রাজ্যটার ওপরে, দয়া করো বাংলার চাকরির ওপরে। কারণ এইভাবে বহিরাগত ঢুকতে ঢুকতে একদিন বাঙালি বাইরে হয়ে যাবে। বিজেপি বলছে এটা সরকারের ব্যর্থতা, বিএসএফ বলছে সীমান্তে নজরদারি কঠিন হয়ে গেছে কারণ স্থানীয় রাজনীতি নাকি বাধা দিচ্ছে। মানে কি জিনিস, যারা ঢুকছে তারা খুশি, যারা পাহারা দিচ্ছে তারা দুঃখী, আর যারা ভোট নিচ্ছে তারা আনন্দে। এখন প্রশ্ন, এই 55 জন ধরা পড়লো, কিন্তু যারা ঢুকে গেছে তারা কার নামে ভোট দেবে? বুঝলেন তো ভাই, ভোটের আগে অতিথি বাড়ছে। বাংলায় এখন নাকি আতিথ্য সংস্কৃতি চলছে। দিদি আপনি না বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, এখন তো মনে হচ্ছে বাংলাদেশ নিজের ভোটার পাঠাচ্ছে। চলুন ভাই, এখন আমি গিয়ে দেখি আমার ভোটার কার্ডের নামটা আছে কিনা। মূল বার্তা হচ্ছে এখন যে সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে অথচ রাজ্য প্রশাসন চুপ। ভোটার রাজনীতির জন্য বাংলাদেশি অনুপ্রবেশকে ইচ্ছাকৃতভাবে সহ্য করা হচ্ছে। এখানে মমতা সরকারের দ্বিচারিতা পুরোপুরি স্পষ্ট। তো দর্শক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকের খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।